প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দা, ডিম আর আলু দিয়ে দারুণ মজার হেলদি সকালের নাস্তা তৈরি করে দেখাবো। একঘেয়েমি রুটি খেতে যখন ভালো লাগে না, তখন এই রেসিপিটি খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এটা তৈরি করা খুবই সহজ। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটি ঝটপট তৈরি করে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে, একবার খেলে বারবার এই নাস্তাটি খেতে চাইবে, এতটাই সুস্বাদু হয়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব। এই ব্যাটার কোনোভাবেই ঘন করে ফেলা যাবে না, মোটামুটি পাতলা হবে, তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না। ব্যাটার তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পাতলা হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি। এই পর্যায়ে একটি ডিম দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে 2টি ডিম ব্যবহার করতে পারবেন। এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। হ্যান্ড বিটার দিয়ে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। এই ব্যাটার যত ভালো করে ফেটিয়ে নেবেন, এই নাস্তা তত বেশি সফট হবে আর খেতেও অনেক ভালো লাগবে। এই তো ব্যাটার আমার রেডি হয়ে গিয়েছে। দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার নাস্তার ভিতরে পুর আমি রেডি করে নেব। এর জন্য 2টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে আলু গ্রেট করে নেব। আপনারা চাইলে আলু দুটিকে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারবেন। এই তো আলু দুটি আমি ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন গুঁড়া দুধটা একটু বেশি করে দিতে, এতে করে নাস্তাটা অনেক বেশি ভালো লাগবে। এখন সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু হাত দিয়ে মাখানো যাবে না, তাহলে মিশ্রণটা থেকে পানি ছেড়ে দিবে। মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন মূল পর্বে চলে যাচ্ছি। সেজন্য চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে ফ্রাই প্যানে ছড়িয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলারা স্লোতে থাকবে। এবার এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের হাতল ধরে ব্যাটারটাকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। দেখে হয়তোবা বুঝতেই পারছেন। ব্যাটার দেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে থাকবে। যখন দেখবেন উপরের পাশ ড্রাই হয়ে গিয়েছে এবং ফ্রাই প্যানের গা ছেড়ে দিচ্ছে, তখন উল্টে দিচ্ছি। এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে 2 পাশ মোটামুটি ভেজে নিতে হবে। হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। 2 পাশ যখন মোটামুটি ভাজা হয়ে যাবে, তখন চুলারা স্লোতে রেখে এর মধ্যে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি। আর পুরটাকে এভাবে আমি রুলের মতো তৈরি করে নিয়েছি। এবার এর উপর পরিমাণ মতো গ্রেট করা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। হাতের কাছে মোজারেলা চিজ না থাকলে না দিলেও চলবে। তারপর এক সাইড থেকে এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। অর্থাৎ খিসা পাটিসাপটা যেভাবে ফোল্ড করা হয়, ঠিক সেভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। তারপর 1 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। একবার তৈরি করে খেলে বারবার এই নাস্তাটি খেতে চাইবেন, এতটাই সুস্বাদু হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।